যে ভুল করলে ইংলিশের কম্পোজিশনে তুমি হচ্ছে এসএসসিতে একদম জিরো পাবে, একদম টু দা পয়েন্টে ধরে ধরে তোমাদেরকে হচ্ছে দেখাবো। আমি ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত, ঢাকা মেডিকেল থেকে ডাক্তার হিসেবে পাশ করে বের হয়ে আসছি, এবং তোমাদেরকে আমি আজকে দেখাবো এসএসসি কম্পোজিশন কোন কোন জায়গাগুলোতে হচ্ছে ভুল করলে পরীক্ষা একদম কম পাওয়া যায়, এবং এই ভুলগুলো তুমি যদি অ্যাভয়েড করতে পারো কম্পোজিশনে তুমি একদম ভালো একটা মার্কস পাবা। এবং আমি তো বললাম যে আমি এসএসসি তে বৃত্তি পেয়েছি, এইচএসসি তে বৃত্তি পেয়েছি, জিএসসি তে আমাদের সময় জিএসসি ছিল, জিএসসি তে হচ্ছে বৃত্তি পেয়েছি। তো এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে তুমি এরকম একটা টপ রেজাল্ট করতে পারবা। তো চলো এই ট্রিক্স অ্যান্ড ট্রিক্স খুবই সহজ টিপসগুলা একটু দেখাই। প্রথম জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি যে ভুলটা হয়, ভাইয়া কম্পোজিশন অমুক ভাই বলছে 10 পেজ লিখতে হবে, 20 পেজ লিখতে হবে, 30 পেজ লিখতে হবে, বাসার স্যার বলছে 5 পেজ 7 পেজ লিখতে হবে। এটা হচ্ছে ভুল। তুমি দেখবা প্রশ্নে প্রায় 99% ক্ষেত্রে তোমার কম্পোজিশন 250 থেকে 300 শব্দের মধ্যে লিখতে বলে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা তোমরা ফলো করো না। অমুক ভাই বলছে, অমুক বাসার স্যার বলছে, 10 পেজ তুমি লিখে দিয়ে আসো না। প্রশ্নে দেখবা পাশে লেখা থাকে ইন 250 ওয়ার্ডস, ইন 300 ওয়ার্ডস। এইগুলা কেন দেয়? কারণ যাতে তুমি অল্প সময়ের অল্প টাইমের মধ্যে তুমি যাতে গুছায় হচ্ছে লেখো। সো তোমাকে যদি প্রশ্ন দিয়ে দেয় যে কম্পোজিশনের পাশে যদি লেখা থাকে 250 থেকে 300 শব্দের মধ্যে লিখতে হবে, আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে সবচেয়ে স্মার্ট হচ্ছে 3 পেজের বেশি ভাই লেখো না প্লিজ। কারণ 250 থেকে 300 শব্দ বললে আসলে 3 পেজের বেশি লিখলে শব্দের সংখ্যা অনেক বেড়ে যাবে। টিচার তখন যে খাতা দেখবে উনি বুঝবে যে এই ছেলে তো প্রশ্নই পড়ে নাই ঠিক মতো। প্রশ্নে যে পাশে লেখা আছে 250 থেকে 300 পেজ, এটা না পড়েও 10 পেজ ওর মতো করে লিখছে, তখন দিয়ে রাখবে 0। দয়া করে হয়তো 1-2 দিতে পারে 20-এর মধ্যে, তো বুঝতেই পারতেছো। তার মানে 250 থেকে 300 শব্দ বলা থাকলে ভাই প্লিজ 3 পেজের বেশি লেখো না ভাই। 3 পেজ কেমনে হবে? এই যে 3 পেজ এইভাবে হবে। ধরো তুমি এখান থেকে শুরু করছো, লেখলা লেখলা 12-14 লাইন লিখবা, দেন পাতা উল্টাবা, পাতা উল্টায়া ওই যে অপর পাশে এরকম 12-14 লাইন লিখবা, দেন আরেকটা পেজের এক পাশে হচ্ছে 12-14 লাইন, ব্যাস এনাফ 3। বা তোমার যদি খুব বেশি লিখতে মন চায় তুমি 3.5 পর্যন্ত যেতে পারো, বাট 250 থেকে 300 শব্দ বললে এর থেকে বেশি যায়ও না প্লিজ। তুমি কিন্তু ধরা খাবা। ধরা খাবা মানে ধরা খাবা। 10 পেজ লিখলে টিচার বুঝবে যে এই ছেলে প্রশ্নই পড়ে নাই বা এই মেয়ে কোশ্চেনই পড়ে নাই, একদম দেখবা যে 0 বা 1-2 দিয়ে বসায় রাখছে। সো এই ভুলটা করা যাবে না। তারপর বানান ভুল। বানান ভুল তোমরা অনেকেই আছে যে ভাই প্রচুর ইংলিশ বানান ভুল করো। তো এর থেকে বেটার তুমি সহজ বানান লেখো। যদি কোনো কারণে এরকম হয় যে তুমি কঠিন শব্দের বানান পারতেছো না, তার কোনো একটা সিনোনিম বা সমার্থক শব্দ যেটা ইজি সেটা লেখো। অর্থাৎ তুমি যাই লেখো সেটা যাতে ঠিক থাকে। একটা কঠিন জিনিস লিখতে যে তুমি ভুল বানান লেখলে এর থেকে বেটার হচ্ছে তুমি একটা সহজ বানান লেখো, এটা বেটার। সো বানান ভুল করা যাবে না। এটা দেখলে কিন্তু খুবই টিচাররা বিরক্ত হয় এবং তোমার মার্কস কিন্তু একদম কম দেয়। শূন্য না দিলেও দেখবা 2-3-এর বেশি তোমার দিবে না। 3 নম্বর যে জিনিসটা ভাই, গ্রামাটিক্যাল ভুল। তোমরা প্রচুর গ্রামাটিক্যাল ভুল করো। আয়ের পরে কি বসে? এম বসে, তুমি লিখে রাখছো আই। ইউ এর পরে কি বসে? হ্যাভ বসে, তুমি লিখে রাখছো হ্যাজ, ইউ হ্যাজ। তাহলে এইগুলো যদি তুমি লেখো, এটা খুবই দৃষ্টিকটু লাগে। টিচাররা দেখবে এবং টিচাররা দেখেই ভাববে কি যে এই ছেলে ভাই মেয়ে তো ইংলিশের গ্রামারই পারে না। সো যখন টিচার এইটা মনে করবে সে তোমার আর মার্কস দিবে না, বুঝছো? সো গ্রামাটিক্যাল ভুল করা যাবে না, একটু সতর্ক থাকতে হবে। আর আরেকটা জিনিস, লাস্ট বাট নট দ্য লিস্ট, অনেকে তোমরা কনটেক্সটই বুঝো না। একটা প্যারাগ্রাফে কি, সরি কম্পোজিশনে কি চেয়েছে তোমরা কনটেক্সট না বুঝে অ্যান্সার করো। যেমন ধরো একটা প্রশ্ন আসছে, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন দিয়ে একটা কম্পোজিশন লিখতে বলছে। এর মানে কি? যে মোবাইল ফোনের ব্যবহার এবং অপব্যবহার। তার মানে এখানে তোমার কি লিখতে হবে? মোবাইল ফোনের কি কি ভালো দিক আছে, কি কি ভালো কাজে ব্যবহার করা যায় সেগুলো সুন্দর করে লিখতে হবে। আবার মোবাইল ফোনের কি কি অপব্যবহার আছে সেগুলো তোমাকে সুন্দর করে লিখতে হবে। বাট দেখা গেছে অনেকে কনটেক্সট না বুঝে মনে করে কেউ মোবাইল ফোন লিখতে বলছে, সে বৈশা বৈশা লিখছে মোবাইল ফোনের আবিষ্কার নিয়ে বিশাল কম্পোজিশন লেখা দিয়ে আসছে। পরীক্ষায় এসে তো বলতেছে যে ভাই 20 তো পাবো 20 পাবা তুমি আন্ডা। কারণ তোমারে বলছে কি মোবাইল ফোনের ব্যবহার এবং অপব্যবহার নিয়ে লেখো, তুমি লিখছো মোবাইল ফোনের ইতিহাস লেখা রাখছো। মোবাইল ফোনের জেনারেশন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ইতিহাস লিখছো। তোমার কি ইতিহাস জানতে চাইছে? চাইছে হচ্ছে মোবাইল ফোনের ব্যবহার অপব্যবহার। তাহলে কি কি ব্যবহার আছে, কি কি অপব্যবহার আছে, এটা তুমি যদি পরীক্ষায় ভালো মতো না লেখো পাবা হচ্ছে 0। আরেকটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে তোমার আসতে পারে যে নেগেটিভ ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, মানে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আসছে। তুমি জলবায়ু পরিবর্তন কি, জলবায়ু পরিবর্তন হ্যান ত্যান, হ্যাঁ এগুলা লিখবা, লিখবা না যে তা না, বাট দেখা গেলো এগুলাই দিয়েই তুমি পুরো কম্পোজিশন লিখছো। ওই জলবায়ুর ক্ষতিকর প্রভাবটা তুমি লেখোই নাই ঠিক মতো, বা 2 লাইন লিখছো মাত্র, পুরো কম্পোজিশনে মার্কস দিবে? অথচ কম্পোজিশনটা বলছেই হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের ঋণাত্মক প্রভাব বা ক্ষতিকর প্রভাব নিয়ে লেখো। তুমি ওইটাই ঠিক মতো লেখো নাই, তাহলে হবে? তাহলে আমার কথাটা বুঝছো যে কনটেক্সট অনুযায়ী হচ্ছে তোমাকে অ্যান্সার করতে হবে। আবার অনেকে হচ্ছে কি করে, ওই যে বললাম এই জিনিসগুলো, যেমন ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, যে শারীরিক
ব্যায়ামের হচ্ছে উপকারিতা কি, তুমি দেখা গেলো শারীরিক ব্যায়াম নিয়ে লেখা রাখছো, উপকারিতা ওইভাবে লেখোই নাই ঠিক মতো, তাইলে কিন্তু কনটেক্সট না থাকলে কিন্তু তোমার দিবে না, মার্কস দিবে না। সো এই জিনিসগুলো মাথায় রাখো, তাইলে তুমি ইনশাল্লাহ শূন্য না অনেক ভালো হচ্ছে মার্কস পাবা। আর এই জিনিসগুলো আরো জানতে আমাদের হচ্ছে ফেসবুক এবং ইউটিউব পেজ ডিএস ডাইনামিক স্কুল হচ্ছে ফলো করো। এখানে হচ্ছে ঢাকা মেডিকেল এবং বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়ারা আমরা তোমাদেরকে হচ্ছে গাইড করব, তোমাদেরকে পড়াবো কিভাবে কি করা যায়, এবং আমরা যেভাবে হচ্ছে বোর্ডে স্ট্যান্ড কোর্স দিই, বোর্ডে বৃত্তে পেয়ে আসছি, সেই জিনিসগুলো আমরা তোমাদেরকে হচ্ছে এখানে দেখাবো। ফলো দিয়ে রাখো, আমাদের সাথে হচ্ছে কানেক্টেড থাকো।